ভাইরে ভাই, এটা আমি কি দেখলাম? আমার পিছনে যে রিক্সা চালক ভাইটি আছে, উনি রিক্সা চালানোর পাশাপাশি মাসে ফেসবুক থেকে ডলার ইনকাম করছে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার ইনকামের একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো সেই রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি যে ফেসবুক থেকে রিক্সা চালানোর পাশাপাশি টাকা ইনকাম করছেন, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি একজন রিক্সা চালক মানুষ। আমি ফেসবুক দিয়ে ডলার ইনকাম করতেছি, টাকা না, এটা তো ডলার ইনকাম করতেছি আমি। তো আমার মতন একজন সাধারণ রিক্সা চালক মানুষ হয়ে আমি ফেসবুক থেকে, ইউটিউব থেকে ডলার ইনকাম করতেছি। তো এটা আসলে অমায়িক একটা দৃশ্য, অমায়িক সুন্দর লাগার মতন একটা বিষয়। আপনি কখনো চিন্তা করছেন যে আপনি ফেসবুক থেকে, ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারবেন? না, এই কথা আমি কখনো কখনো ভাবেও নেই যে আমি আমার মতন একজন রিক্সা চালক, আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব, ডলার ইনকাম করব, আমি ফেসবুক চালাবো, ইউটিউব চালাবো, এইসব বিষয় কখনো ভাবি নেই আসলে। তো আপনি যখন প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা আপনার হাতে পাইছেন, ফেসবুকের টাকাটা, তখন আপনার কাছে কেমন লাগছিল? ফেসবুক থেকে যখন আর কি আসলে আমার কাছে টাকাটা আমি আমার ব্যাংকে আমি দেখি যে 12,200 টাকা ক্যাশ হয়েছে, তো আসলে তখন অনেক ভালো লাগছে যে আমি জীবনে অনেক টাকা কামাইছি। এমনকি আছে মনে করেন যে মাসে 30-40,000, 50,000, 60,000 টাকাও আমি আমার লাইফে কাজ করছি, আমি যে চাকরি করছি। তো আসলে এই ফেসবুক থেকে টাকা উঠানোর পরে যতটা এনজয় পাইছি, যতটা ভালো লাগছে, তো আসলে আমি ওই কামাই করে ততটা ভালো আমার লাগে না। এই যে আপনি রিক্সা চালানোর পাশাপাশি ভিডিও করেন, সেই ক্ষেত্রে অনেকে ভিডিও দেখে আপনার খারাপ কিছু বলে না? ভাই, আমি একজন রিক্সা চালক মানুষ, রিক্সা চালানোর পাশাপাশি আমি ভিডিও করি। তো খারাপ বলতে অনেকেই আছে আমাকে নিয়ে গালাগালি করে, খারাপ মন্তব্য করে। অনেকেই বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। আমরা তো মানুষ, আমরা হলো বর্তমান মানুষ, হলো মেরুদণ্ডহীন ছাড়া। তো ভাই, একটু আগে আপনি আমাকে বললেন যে আপনি মাঝে মাঝে রাস্তায় কখনো ভিডিও করলে আপনার হচ্ছে কিছু সাংবাদিক আপনার গায়ে হাত তুলতে আসে বা আপনাকে গালিগালাজ করে, তো ওই সব বিষয়ে আপনি কিছু বলেন। কিছু সাংবাদিক আছে, দেখা যাচ্ছে সবাই না, প্রেস ক্লাবে আছে, ঢাকা প্রেস ক্লাবে আছে। প্রেস ক্লাবে গেলে দেখা যাচ্ছে অনেক টাইমে আছে হলো কিছু সাংবাদিক আছে যারা আর কি সাংবাদিক নামের কলঙ্ক আমি মনে করি। তো তারা আসলে আমার এই লুঙ্গি পরা ব্যাসটা দেখে তাদের মাইন্ডে লাগে, তাদের খারাপ লাগে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে এটা কি বলবো, এখন সে হলো তার মতন, আমি হলো আমার মতন। তবে সেই সব সাংবাদিকদেরকে আমি বলবো একটাই, সে হলো সাংবাদিক না, সে হলো মনে করেন যে হয়তো বা কারো কাজ করে, কারো পেজে কাজ করে, কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখেন, আমার মতন লুঙ্গি পরা মানুষ, আমি আমার নিজের দায়িত্বে আমার নিজের পেজ চালাই, আমার নিজের ইউটিউব চ্যানেল চালাই। আর আপনি প্যান্ট পরে, আপনি টাইট লাগায়া আপনি পরের কাজ করেন, আর আমি পরের কাজ করি না, আমি আমার নিজের কাজ করি, আমি আমার নিজের পেজে কাজ করি, আমার নিজের ইউটিউব চ্যানেলে কাজ করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সে ভিডিও করতে কতটা ভালোবাসে। তার রিক্সার ভিতরে RK ফরিদ 1339 ফেসবুক পেজ এবং ইউটিউব লিখে রেখেছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। আচ্ছা ভাই, আপনাকে যদি কোনো প্রস্তাব দেওয়া হয়, আপনি 2 লক্ষ টাকা দিবে, এর বিনিময়ে আপনি আর ভিডিও করতে পারবেন না, আপনি কি করবেন? ভাই, 2 লক্ষ টাকা দিলে কি আর ভিডিও করা বাদ দেওয়া যাইব? আমি যদি ভিডিও করি কন্টিনিউ, তো আমি পেজের 2 কোটি টাকা কামাই করতে পারি। তো আমি 2 লক্ষ টাকার বিনিময়ে আমি ভিডিও করা বাদ দেবো, তাই কি হয়? ইনশাল্লাহ। ভাই আচ্ছা, আপনার শেষ ইচ্ছা কি, যে এই ইচ্ছাটা আপনার পূরণ হলে আপনি অনেক খুশি হবেন? আসলে শেষ ইচ্ছা বলতে আমার আমার ইচ্ছা, আমার আশা যে আমি যদি আমার ইউটিউব পেজ থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারি, তো আমার বাড়িতে আমার একটা জায়গা আছে, আমি মসজিদ ও মাদ্রাসা বানাবো। আচ্ছা ভাই, আপনি একটু আগে আমাকে বললেন আপনার পড়াশোনা একেবারেই কম, তো সেই ক্ষেত্রে ফেসবুকের এত নিয়মবালি, আপনি এগুলো কিভাবে বুঝলেন বা কিভাবে কাজ করেন? ভাই, আমি পড়াশোনা একদম কম বলতে আমি পড়াশোনা করতেই পারিনি ইন টোটালে। তো আসলে আমি আমার পেজে যে কাজটা করি, এটা মূলত হইলো আমি আমার আল্লাহ পাক আমার আউট মেধা দেয়। আমি যখন যে কাজে হাত দেবো, তখন আমার আল্লাহ মনে করেন এটা আমাকে বুঝায়া দেয় যে আমার এরকম করে এই জিনিসটা করতে হবে। তো যারা ভাই ফেসবুকে নতুন কাজ করতে যেতেছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। ফেসবুকে নতুন কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে ভাই, হাল ছাড়েন না, ইনশাআল্লাহ চালিয়ে যান, একদিন সফলতা আসবেই।